এই বপিনের সাথে আমাদের সকলেই পরিচিত। এই বপিনগুলো ছোটোখাটো জিনিস হলে খুবই প্রয়োজনীয়, এটা আমাদের খুবই দরকার লাগে, এটা সবসময় প্রতিনিয়তই আমাদের দরকার পড়ে। আর যাদের চুল বিশেষ ছোটো থাকে তাদের জন্য তো এটা প্রায়ই দরকার, এটা ছাড়া হয়ই না। চুলগুলো আটকানোর জন্য এটা আমাদের মেয়েদের জন্য বিশেষ উপকারী হয়। তো এটা ছোটোখাটো জিনিস বলেও আমাদের এটাই দরকার পড়ে, সবসময় প্রতিনিয়তর জন্য এটা দরকার পড়ে। তো এটা নিয়ে আজকে আমি ভাবলাম কিছু DIY করা যাক। যাই হোক, এটার জন্য আমি এখানে ফার্স্ট টাইম একটা কার্টুন নিয়েছিলাম, কার্টুনের উপর একটু বোতাম সাইজের ড্র করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে কাপড়ের উপর ড্র করে রেখেছি। তো ড্র করার পর এখানে আমি লোটাস ফ্লাওয়ার ড্র করেছিলাম। আচ্ছা, লোটাস হোক যাই হোক, এটাকে আমি একটা কিউটভাবে সুন্দরভাবে একটা ডিজাইন করার চেষ্টা করছি। তো ইয়েলো কাপড়ের উপর কিন্তু দারুণ ফুলটা পড়ছে, রেড কালার এবং গ্রিন কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এটা শেষ করা যাক, শেষ করার পর কেমন লাগবে সেটা দেখা যাক। এটা কি হয় লাস্ট টাইম পর্যন্ত এটা দেখা যাক। তো আমার কাছে দারুণ লাগছে, ফুলগুলো খুবই সুন্দর লাগছে। একটা কাপড়ের উপর যখন আমরা প্রিন্ট করি কাপড়গুলো প্ল্যানের উপর, তো কিন্তু খুবই দারুণ লাগে হাতের কাজগুলো। তো আমি এটাকে শেষ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এইগুলো যখন আমরা কাজ করি প্লেন কাপড়ের উপর, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই কাপড়গুলো সাধারণত আমি একটা সুতির কাপড় নিয়েছি, সুতি কাপড়ের উপর এইগুলোকে আমি ড্রয়িং করছি। যখন আমরা কখনো এইরকম প্লেন কাপড় থাকি, তো আমি সবসময় একটু বসে থাকি, যখন অবসর পাই টাইম, তখনই আমি কিছু না কিছু অল্প না অল্প কাজ করে ফেলি। তো এই কাজগুলো আমার কাছে খুবই দারুণ লাগে করতে। তো দেখো তোমরা কেমন লাগছে আমার কাজগুলোকে। যখন আমি কাজ করি তখন একদম মন দিয়ে কাজটা করি, তো কাজগুলো খুবই সুন্দরই হয়। আমার কাজগুলোকে আমার খুবই ভালো লাগে, তো আমি এই কাজগুলো করতে খুবই ভালোবাসি। তো আস্তে আস্তে আমি করে নিচ্ছি। এই বপিনের সাথে আমি একটু আজকে খেলা করছি, যাই হোক কেমন লাগছে জানি। তো আজকে আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। আমাদের চুল প্রতিনিয়তই সবারই, বেবির চুলের জন্য হোক, আমাদের বড়দের জন্য হোক, যে কোনো জন্য আমাদের এই বপিনগুলো কাজে লাগে। তো একটু এটা আমি আজকে লোটাসের মতো ফুলটা ড্রয়িং করলাম। যাই হোক, কিউটই লাগছে দেখতে, ভীষণ সুন্দরই লাগছে কাজগুলো যখন আমি মন দিয়ে করি, তো আমার কাজগুলো একটু ব্যস্ত। আজকে কিন্তু আমি খুব মন দিয়ে করছি, অন্য টাইমে আমি যখন কাজ করি তখনও মন দিয়ে করি, কিন্তু অন্য সময়ে যখন করি কাজগুলো একটু এফেক্ট হয়ে যায় যদি মন দিয়ে না করি। আমি প্রায় সময় মন দিয়ে কাজ করতে চেষ্টা করি, কারণ এই কাজগুলো আমার কাছে খুব প্রিয় লাগে। যখন প্লেন কাপড়ের ভেতরে এইভাবে কাজগুলোকে দড়ি, তো খুবই সুন্দর লাগে। এভাবে ছোট ছোট ফুলগুলো কিন্তু আমাদের শাড়িগুলোতেও খুব দারুণ মানায়। যখন বিশেষ করে হোয়াইট কাপড়গুলো একদম প্লেন থাকে, তখন আমি এখানে কাজ করতে খুবই মজা পাই। আজকে তো ইয়েলো কাপড়ে করছি, কিন্তু খুবই দারুণ ফুলগুলো ফুটে নিয়েছে। এই ফুল কিন্তু খুবই দারুণ ফুটছে। এই ফুলগুলোকে আমি সাধারণত একটু লেজি দিয়েই আমি এটাকে সম্পূর্ণ করে নিয়েছি আজকে। পুরো ফুলটাকে আমি এটা লেজি করছি, কারণ এটাকে আমি আমার বপিনে আমি এটা যুক্ত করব। আমি আরও দুটো আমি ফুল ড্রয়িং করেছি, এটাকে আমি ভাবছিলাম দুটো কানের দুলও বানানো হোক, কিন্তু কানের দুলটাকে আমি এখানে আজকে শো করছি না, তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি কানের দুলটা কীভাবে বানিয়েছি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করাবো। যখন দুটো বপিন বানানো হয়ে গেছে, তো কানের দুলটাকে ইয়াররিংটাও আমি ম্যাচ করে বানাই, তো চেষ্টা করলাম বানানোর। তো এটাকে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য শেয়ার করব, কানের দুলটাকে আমি কিভাবে বানিয়েছি। যাই হোক, সুন্দরই লাগছে, কিউটই লাগছে। ফুলটা কিন্তু খুব দারুণ ফুটেছে। ইয়েলো কালারের মধ্যে গ্রিন কম্বিনেশন আর রেড কম্বিনেশন কিন্তু খুবই দারুণ, তোমরাও ট্রাই করে নিতে পারো। এই কাজগুলো খুব ছোটোখাটো হলেও এটা কিন্তু আমাদের জীবনে, মেয়েদের জীবনে বিশেষ করে তো এটা প্রয়োজন। বপিন কিন্তু সকল মেয়েদের জন্যই লাগে।
কিছু অনুষ্ঠানে যখন আমরা যাই তখন তো বব পিন ছাড়া তো হয়ই না, বব পিনটা তো লাগবে। তার জন্য ভাবলাম বব পিনের সাথেই আজকে আমি কিছুটা DIY করে নিই। তো অনেকগুলো কথা বলে নিয়েছি আমি আপনাদের সাথে। তো আমার কাজগুলো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবে, আর পারলে তোমরা একটু আমাকে ফলো করে দিও, কারণ ফলো করলে যখন আমি নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের কাছে চলে আসবে। তার জন্য তোমরা অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও। আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার বব পিনগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারো। একটাকে আমি এরপর সিলি করে নিচ্ছি। তোমরা যে রকম পারো তোমরা স্টিচ করে নিও, বা এটাকে আটা দিয়েও ফেব্রিক দিয়েও তোমরা লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি স্টিচ দিয়ে করেছি, সুই সুতো দিয়ে আমি স্টিচ করে নিয়েছি। কত দারুণ লাগছে বলো তোমাদের কাছে। দেখো আমার মেয়ের